সন্তানটা যেদিন জন্ম নিবে এদিন একটা সুন্দর করে ছবি তুলবেন, তোলার পর এটা ফেসবুকে দিয়ে দিবেন, দিয়ে বলবেন আজকে প্রথম বাবা হওয়ার অনুভূতি প্রকাশ করতে পারছি না, সর্বপ্রথম বাবা হওয়ার অনুভূতি আজকে আমি ভিতরে ভিতরে উপভোগ করছি, যেটা কাউকে বোঝানো সম্ভব না। নো ক্যাপশন উপরে লেখা দিয়ে দিলেন ফেসবুকে। এটা হলো প্রথম কাজ। আরেকজন লিখবেন চাচা হওয়ার স্বাদ অনুভব করলাম, এটা প্রথম কাজ না। কি কোন এটাই তো হচ্ছে প্রথম কাজ। এটা হচ্ছে এই বেচারা এখনো দুনিয়াতে আসে নাই, হ্যাঁ ফেসবুকে এসে পড়ছে। কেন এগুলা করেন বলেন? ওর উপরে না মানুষের নজর লাগবে? এই বাচ্চাটা এখনো দুনিয়াতে আইসা সারে নাই, কতগুলা কাজ বাকি আছে, এর আগে আপনি ওরে দিয়ে দিলেন ফেসবুকে। পরে বিপদে পড়ার পর দোয়া চায়, খালি কি কয় দোয়া চায়, ওই ফেসবুকে দোয়া চায়। বাচ্চাটা দেওয়া দরকার না, এমনি দোয়া চান, বাচ্চা না দিয়ে দোয়া চান যে আমি বাবা হয়েছি চাচা হয়েছি দোয়া করবা, বাচ্চার ছবিটা দেওয়া দরকার নেই। কারণ কে আছে তার নজর খারাপ আপনি তো জানেন না, ও যদি বদ নজর লাগায় দেয়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। দোয়া চাইেন, শুধু দোয়া চাইতে পারেন কিন্তু ছবিটা দিয়েন না। তার আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উবাইদুল্লাহ ইবনে আবি রাফে। এই উবাইদুল্লাহ ইবনে আবি রাফে তার বাবা আবু রাফে থেকে বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উদুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু আলাইহাস সালাতু ওয়াস সালাম। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন তার সন্তান হাসানকে প্রসব করেছেন, আমি নবীকে দেখেছি, নবী সেদিন ফাতেমার সন্তান হাসানের কানে, আল্লাহর নবীকে দেখছি আজানের মুয়াজ্জিন সাহেবরা নামাজের যে আজানটা দেয় অবিকল নবীরে ওই আজানটা হাসানের কানে আমি দিতে দেখছি। তাহলে নামাজের আজানটা আমি দেখছি নবীরে, নবী হযরত হাসানের কানের মধ্যে দেয়। তাহলে আমরা পেয়ে গেলাম একদম ছোট হলে যখন আসবে দুনিয়াতে প্রথম কাজ কি করা? আজান দেওয়া। এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ তাহনিক করানো। বলেন সবাই কি করানো? তাহনিক। তাহনিক কি জিনিস? সহিহ বুখারীর বর্ণনা 5467 নম্বর হাদিস। আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ولد لي غلام فاتيت به النبي صلى الله عليه وسلم। আমার একটা সন্তান হইছে, এই সন্তানটাকে আমি নবীর কাছে নিয়ে আসলাম। আনার পর ফাহান্নাকাহু বিতামরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খেজুর চাবাইলেন। চাবানোর পর ওই চাবানো খেজুরের অংশটা সন্তানের মুখে দিয়ে দিলেন। যদি অনেকগুলো হাদিস মিলাইলে এইভাবে হয়, একটু থুতু ভিতরে দেওয়া আর খেজুর চাবায়া খেজুরের চাবানো একটু অংশ ভিতরের দেখেন যে তালু, উপরের তালু এইখানে লাগায়া দেওয়া, উপরে তালুটার মধ্যে একটু লাগায়া দেওয়া, এটার নাম তাহনিক। বলেন কি নাম? তো যাদের সন্তান হবে, যদি কোনো ভালো আলেমের সাথে পরিচয় থাকে বা ইমাম সাহেবের সাথে আপনার ভালো সম্পর্ক, যদি হুজুরের কোনো কাজ না থাকে, সেক্ষেত্রে একটা হতে পারে আপনি যদি পাশেই থাকে হুজুরের মসজিদের আশেপাশে, আপনি বলতে পারেন হুজুর আমার সন্তানটা তাহনিক করাবো, আনতে পারতেছি না। আপনার সুযোগ যদি হয় চলেন, আর হুজুর যদি সুযোগ না হয় আপনি চেষ্টা করবেন বাচ্চাটাকে হুজুরের কাছে নিয়ে আসতে, কারণ রসুলের কাছে বাচ্চা নিয়ে আসছে, রসুলের কাছে বাচ্চা নিয়ে আসছে। আবু মুসা বলেন আতাইতু বিহিন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে আমি সন্তানটাকে নিয়ে আসছি। তাহলে এখানে বোঝা যায় সন্তান নিয়ে আসা, তো আল্লাহর ওলির কাছে নিয়ে আসবেন, ইমাম সাহেবের কাছে নিয়ে আসার চেষ্টা করবেন। তো এই যুগে কেন বললাম, হসপিটাল থেকে তো আনাটা মুশকিল এখন, এই জন্য আর কি বললাম আমি। তো আনার পর কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হান্নাকাহু বিতামরা, একটা খেজুর চাবায়া তার মুখে দিয়ে দিলেন। দেওয়ার পর ওয়া দাআলাহু বিল বারাকা, তার জন্য কল্যাণের দোয়া করলেন। ওয়া দাফাআহু ইলাইয়া, এরপর তাকে আমার কাছে দিয়ে দিলেন। ওয়া কানা আকবারা ওয়ালাদি আবি মুসা, এই ছেলেটা ছিল আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে বড় সন্তান, যে সন্তানকে আল্লাহ রাসূল তাহনিক করছেন। সুবহানাল্লাহ। আর আপনাদের কারো সন্তানরে যদি নবীজি স্বপ্নে আইসা করায় দেয়, তাতে হইছে, কথার কথা বললাম আর কি, এরকম হইলে তো আরো সুন্দর। নবী স্বপ্নেও যদি থুতু দিয়ে দেয় তাও কাজ হয়ে গেছে। সুবহানাল্লাহ। স্বপ্নেও যদি দেয়, লাগাই দিলাম, কাজ হয়ে গেছে। হ্যাঁ 100% নিঃসন্দেহে। 1 নাম্বার। তাহলে 2 নাম্বার গেল তাহনিক করানো।
3 নাম্বার, সন্তানের জন্য বরকতের দোয়া করা। ওই যে যেটা বলছেন, বরকতের দোয়া করা। আমরা যারা নবজাতককে দেখতে যাব সবাই তার জন্য বরকতের দোয়া করব, অথবা আমরা ওই নবজাতকের জন্য অন্যের কাছে বরকতের দোয়া চাবো। আবু দাউদ শরীফের 5106 নম্বর হাদিসের বর্ণনা, আন আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসসিবিয়ান, আল্লাহ নবীর কাছে শিশুদেরকে আনা হতো, আনার পর ওয়া কানা ইয়াদউ লাহুম বিল বারাকাহ, আল্লাহ নবী প্রত্যেকটা নবজাতক শিশুর জন্য বরকতের দোয়া করতেন। কিসের দোয়া করতেন? বরকতের। আমার সাথে একটা আরবি প্রথমে শিখেন, আরবিটা মনে না রাখতে পারলে বাংলা বললে হবে। প্রথমে একটু শুধু বলেন আল্লাহুম্মা বারিক লাহু, বলেন একটু যদি পারেন বলবেন, আর একটু যদি পারেন বলেন বারাকাল্লাহু ফিহি, একটু কইতে পারবেন নি? অথবা বাংলায় বলে দিলেন আল্লাহ তাকে বরকতময় বানাক, আল্লাহ তার মাঝে বরকত দান করেন। আর সুন্নাহের মধ্যে একটা আছে, সালফে সালিহিনরা যখন ছোট্ট বাচ্চা দেখতেন তখন তারা পড়তেন, পরেন আমার সাথে, জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যদি পারেন সুন্দর হয় আর কি। এটার অর্থ হলো আল্লাহ এই সন্তানটাকে তোমার জন্য আর গোটা জগতের উম্মতে মুহাম্মদীর জন্য বরকতের কারণ বানাবেন। তাহলে জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই গেল 3 নাম্বার। 4 নাম্বার, শিশু সন্তানের কান্নাকে গুরুত্ব দেওয়া। বলেন কি বলছি? তার কান্নাকে গুরুত্ব দেওয়া। কান্না, শিশু যখন কখনো কান্না করে ওর কান্নাকে গুরুত্ব দেওয়া উচিত। কথার কথা, আপনি নামাজের মধ্যে দাঁড়াইছেন, বাচ্চা কান্না করে উঠছে, তো আপনি 3 আয়াত নিয়ত করছিলেন লম্বা কেরাত নিবেন, 3 আয়াত পরিমাণ পড়ে ফেলছেন, বাস লম্বা কেরাতটা আর দরকার নাই, এরপরে আপনি রুকুতে চলে যান, সেজদা দেন। আগে হাদিস শোনেন, হাদিস শুনলে বিষয়টা সুন্দরভাবে ক্লিয়ার হবে। সহিহ বুখারীর 868 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উকবাহ, তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লাকুমু ইলাস সালাহ, আমি নামাজের মধ্যে দাঁড়াই, ওয়া আনা উরিদু আন উতাওবিলা ফিহা, নামাজের মধ্যে দাঁড়াইলে মাঝে মাঝে আমার মন চায় নামাজটা লম্বা করি, কেরাত লম্বা করি, আমার মন চায় নামাজে দাঁড়ায়া কেরাতটা লম্বা করি, আমার মন চায়। ফাসমাউ বুকা সবি, ইতিমধ্যে যদি আমি কোনো শিশুর কান্নার আওয়াজ শুনি, তখন আমি কি করি? আতাজাওয়াজু ফি সালাতি, আমি নামাজ সংক্ষিপ্ত করি। কারাহিয়াতান আশুক্কা আলা উম্মিহি, এই টেনশনে যে শিশুর কান্নার আওয়াজে মায়ের কষ্ট হবে, তাই মায়ের যেন কষ্ট না হয় আমি নামাজ সংক্ষিপ্ত করে ফেলি। শিশুর কান্নার আওয়াজ শুই না। তো ওই তৎকালীন সময় তো আপনার নারীরা একদম পিছনে জামাতে দাঁড়াইতো, এখন আবার কিন্তু নারী পুরুষ একসাথে জামাত আপনার পড়তে যায় না, এটা ওই যুগের ঘটনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই যুগে এই মাসালা হল করে দিয়েছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শিশুর কান্নার আওয়াজে মা কষ্ট পাবে, এই কারণে আমি কি করি? সংক্ষিপ্ত করি। মাঝে মাঝে আমি নামাজে দাঁড়াইলে মন চায় নামাজ লম্বা করি, কিন্তু আমি যখন কোনো শিশুর কান্নার আওয়াজ শুনি আমি নামাজটা সংক্ষিপ্ত করি। কেন? আমার টেনশন হয়, ভয় হয়, আরে মা তার শিশুর কান্নার আওয়াজ শুনে কষ্ট পাবে, তাই যেন কষ্ট না পায় আর বাচ্চাটাও যেন কষ্ট না পায়, আমি নামাজ সংক্ষিপ্ত করে দেই, ওই বাচ্চাকে যেন তার মা তাড়াতাড়ি লালন পালন করে। এলো বাচ্চার কান্নাকে গুরুত্ব দেওয়া। 4। 5 নাম্বার, আকিকা করা। বলেন কি করা? আকিকা করা। বাইহাকি শরীফের বর্ণনা 19,760 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল ইয়াহুদা তাউক্কু আনিল গুলাব ওয়ালা তাউক্কু আনিল জারিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদিরা শুধু ছেলের পক্ষ থেকে আকিকা করে, মেয়ের পক্ষের আকিকা করে না। নবীজি বলেন, ইহুদিরা শুধু ছেলের আকিকা করত আগে, মেয়ের আকিকা করত না। আমি নবী তোমাদেরকে বলছি শোনো,
ফাউক্কু আনিল গুলামি শাতাইন ওয়া আনিল জারিয়াতি শাতান। ছেলের পক্ষ থেকে 2টা বকরি, মেয়ের পক্ষ থেকে 1টা বকরি তোমরা আকিকা করবা। তাহলে ইহুদিরা ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। নবীজি বলেন, শোনো, তোমরা ছেলেরও আকিকা করবা, মেয়েরও আকিকা করবা। ছেলের পক্ষে 2টা করবা, মেয়ের পক্ষে 1টা করবা। যদিও সামর্থ্য কম থাকলে ছেলের পক্ষে 1টা করলেও আকিকা আদায় হয়ে যাবে। মনে থাকবে নি? বুঝেন নাই? সামর্থ্য কম থাকলে ছেলের পক্ষেও 1টা যদি আকিকা দিয়ে দেন আপনি, ছেলের পক্ষ থেকে আকিকা আদায় হয়ে যাবে, যদি সামর্থ্য আপনার কম থাকে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। নাসাই শরীফের বর্ণনা, কত দিনে আকিকা করবেন? সুন্নাহ হলো 7ম দিনে। বলেন কত দিনে? মানে বেশি সুন্নাহ। এরপরে যদি আপনি না পারেন তাহলে 14তম দিনে, এটার একটা বর্ণনা আছে। না পারলে 21তম দিনে। বাকি বিশুদ্ধ বর্ণনা আসছে যে সবচেয়ে শ্রেষ্ঠ সুন্নাহ হলো 7ম দিনে করা। নাসাই শরীফের 4220 নম্বর হাদিসের বর্ণনা। আন সামুরাত ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل غلام رهين بعقيقته تذبح عنه يوم سابعه ويحلق رأسه ويسمى। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা নবজাতক আকিকার সাথে আবদ্ধ থাকে। 7ম দিনে তার আকিকা করবে, তার মাথার চুল মুন্ডন করবে এবং তার নাম রাখা হবে। তাহলে কয়েকটা সুন্নাহ এখানে শিখলাম। 1 নাম্বার 7ম দিনে আকিকা করা, 2 নাম্বার মাথা মুন্ডন করা, 3 নাম্বার নাম রাখা। যদিও জন্মের দিনেও নাম রাখা জায়েজ আছে। কোন দিনে? জন্মের দিনে নাম রাখা জায়েজ আছে। দলিল কই? সূরা আলী ইমরান। মারিয়াম হওয়ার পরে তার মা কি বলছে? ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, আমি আমার মেয়ের নাম রাখলাম মারিয়াম। কোরআনে আছে জন্মের দিনেই মারিয়াম, মারিয়াম মানে ঈসা নবীর আম্মার, তার নানি ওই ঈসা নবীর আম্মার নাম জন্মের দিনেই রাখছে। সুবহানাল্লাহ, জন্মের দিনে রাখছে। আর ওই যে নবীজির কাছে তাহনিক করাইতে নিয়ে আসছে আবু মুসা তার সন্তানকে, জন্মের দিনেই নবীর কাছে আনছে। আনার পর নবীজি তার নাম সাম্মাহু ইব্রাহিম, জন্মের দিনেই তার নাম রেখে দিছে ইব্রাহিম। তাহলে জন্মের দিনে নাম রাখা জায়েজ আছে। বাকি নাসাইর বর্ণনায় আমরা 4220 নম্বর হাদিস থেকে বুঝলাম যে জন্ম 7তম দিনে আকিকা করা, নামটাও 7তম দিনে আপনি যদি রাখেন রাখতে পারেন, আর মাথা মুন্ডন করা। যদিও আমরা জানছি যে জন্মের দিনেও নাম রাখা জায়েজ আছে। এটা বুখারীর বর্ণনা 5467 নম্বর হাদিস সূরা আলী ইমরান থেকেও আমরা বুঝতে পারলাম জন্মের দিনে নাম রাখা জায়েজ। বাকি আপনি যদি চান 7তম দিনে নাম রাখা, আকিকা করা, তার মাথা মুন্ডন করা। কি ও কথাগুলো মনে থাকবেন ইনশাআল্লাহ? যদি 7ম দিনে না পারেন 14-21তম দিনে। এই দলিল কই আছে? আল জামিউস সগীর একটা হাদিসের কিতাব 5681 নম্বর হাদিসে আছে, আল আকিকাতু তুযবাহু লিস-সাবঈন, আকিকা 7ম দিনে, আও লি 14 অথবা 14তম দিনে, আও লি 21 অথবা 21তম দিনে। 14তম দিনে অথবা 21তম দিনে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে আমরা শিখলাম। এবার আকিকার গোশত কি করবেন? সবাই খাবেন। বলেন কি বলছি? এমনকি যার আকিকা ওরটাও যদি পারেন ফ্রিজে রেখে দিবেন, বড় হইলে ওরে দিবেন, হাসে। আর যদি আপনারা না খান আমার জন্য পাঠাই দিন। কি করা? খাইতেছেন না, এটা কয় হুজুর এটা কেমন? তো আপনারা না খাইলে আমারই দিয়ে দিবেন। আর কি করা? খাবেন সবাই, বাপেও খাবেন, মায়ও খাবেন, নানি খাবেন, দাদিও খাবেন, বাচ্চার জন্য ফ্রিজে রেখে দিবেন, বড় হইলে ওরেও খাওয়াই দিবেন। এরপরও যদি বলেন না, তো আমারে দিয়ে দিবেন। কি করার? খাবেন, এটা ভালো, এটা খাবেন। এটা কেন খাবেন না আপনি? এটা তাহলে আকিকার গোশত খাবেন। এখন একটা বিষয় গুরুত্বপূর্ণ, 7ম দিনে যে চুল মুন্ডন করবেন মাপবেন, পাল্লার মধ্যে মাপবেন। 2টা ব্রিজ রাখলে না দেখান যাইতো। এটা একটা পাল্লা, এটা একটা পাল্লা। এক পাল্লায় 7ম দিনের চুলগুলা রাখবেন। এটা স্বর্ণকারের দোকানে নিয়ে যাবেন, ওই যে ছোট্ট পাল্লাগুলা। এক পাল্লায় চুলগুলা রাখবেন, আরেক পাল্লায় রূপা রাখবেন। এক পাল্লায় চুল, আরেক পাল্লায় রূপা। এই চুলের সমপরিমাণ রূপা সদকা করে দিবেন, অথবা ওই রূপার সমপরিমাণ টাকা আপনি সদকা করে দিবেন। দলিল তিরমিজি শরীফের 1519 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, ফাতেমা ইহলিকি রাসা, হাসানের মাথাটা মুন্ডন করবা, ওয়া তাসাদদাকি বিজিনাতি শারিহি ফিদ্দাতান, হাসানের চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন।
হযরত আলী বলেন ফাওয়াজানতুহু, হাসানের চুলটা আমি মাপলাম, ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বা'দা দিরহামিন, হাসানের চুল ওজন করার পর দেখি 1 দিরহাম রূপা পরিমাণ চুল হইছে অথবা 1 দিরহামের কাছাকাছি। তো বলেন 1 দিরহাম পরিমাণ রূপা, বেশি তো দাম না, সর্বোচ্চ আপনার 800-1000। হুজুর কত হবে এখন? রূপার দাম বাড়ছেনি, তাহলে সর্বোচ্চ 1500-এর বা বেশি হবে না আপনার। এই কাজটা কইরেন আপনারা, সপ্তম দিনে বাচ্চার চুলটা রেখে দিবেন, এটা স্বর্ণকারের দোকানে গিয়ে মাপবেন, 1 পাল্লায় রূপা আর 1 পাল্লায় চুল, ওই চুল পরিমাণ সমপরিমাণ রূপা সৎকা করবেন। যদি বলেন না হুজুর রূপাটা দিব না, তো রূপার সমপরিমাণ টাকা আপনি সৎকা করে দিবেন। এখন সপ্তম দিনে যে চুল মুন্ডন করবেন, অনেকে কি করে অর্ধেক মুন্ডন করে অর্ধেক করে না। বলেন আমার সাথে, এটাকে কাজা বলা হয়। বলেন কাজা, বলেন সবাই কাজা। কাজা, কাজা নিষেধ। তিরমিজি শরীফের 3637 মানে কত হয়? 3637 নম্বর হাদিস। এই হাদিস এটা তিরমিজির না, এটা হলো ইবনে মাজার, 3637 নম্বর হাদিস, ইবনে মাজার। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিল কাজা, নবীজি কাজা করতে নিষেধ করেছেন। সবাই আমার সাথে বলেন কি করা নিষেধ? কাজা। এবার বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমরকে ছাত্র জিজ্ঞাসা করলেন, হুজুর মাল কাজা, কাজা কি জিনিস? এবার নবীজি কি বলে দেখেন, এবার আপনি কথা শোনার পরে সত্যি করে বলবেন এটা কি শুধু বাচ্চারা না এখন বড়রাও করে? আগে শোনেন। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, কাজা হলো আইয়ুহলাকা মিন রাসিস সাবিয়্যি মাকান, বাচ্চার মাথার কিছু অংশ মুন্ডন করা, ওয়ায়ুতরাকা মাকান, আর কিছু অংশ ছেড়ে রাখা, যেটা বর্তমানের অনেক ফুটবলাররা করে আর তাদেরকে অনুসরণ করে আমাদের দেশের 22 বছরের শিশুরাও করে। বছরের শিশু 22-25 বছরের, বুঝেন নাই? কাজা, কাজা নবী কইছে শিশুর সাথে। এখন কি আর শিশু করে কইবেন? তো বড়দের কি কইতে হবে, কারণ হেরা অমুকের সাথে মিলায় মিলায় চুল এরকম করে। তাহলে বলেন তো এবার আপনারা বলতে পারবেন নি কাজা কাকে বলে? কিছু অংশ মুন্ডন করা, কিছু অংশ মুন্ডন না করা, বলেন এটাকে কি বলা হয়? কাজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজা করতে নিষেধ করেছেন। ছাত্র জিজ্ঞাসা করলেন কাজা কাকে বলে? তিনি জবাব দিলেন আইয়ুহরাকা মিন রাসিস সাবিয়্যি মাকান, শিশুর মাথার কিছু অংশ মুন্ডন করা, ওয়ায়ুতরাকা মাকান, কিছু অংশ ছেড়ে দেওয়া। বলেন তো এটাকে কি বলা হয়? এখন কাজা কি আমাদের শিশুদের হয় না বড়দেরও হয়? ওনারা অমুক ফুটবলারের সাথে মিলাইয়া কাজা করে, কিরম দেখা যায় এরকম করে। এবার আমরা আবু দাউদ শরীফের হাদিস শুনি, 4195 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি বলে দেখেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ সাবিয়্যা, নবী একটা শিশুরে দেখছে, কদ হুলিকা বাদু শারিহি, তার মাথার কিছু চুল মুন্ডন করা হয়েছে, ওয়া তুরিকা বাদুহু, আর কিছু অংশ এখনো মুন্ডন করা হয় নাই, রেখে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিবারকে বললেন, এই শোনো এগুলো কি করছো, কিরকম দেখা যায়? কিছু অংশ মুন্ডন, কিছু অংশ ছেড়ে দিছো। ইহলিকুহু কুল্লাহ, মুন্ডন করলে পুরাটা মুন্ডন করো। আবিতরুকুহু কুল্লাহ, মুন্ডন না করলে পুরা চুলটা মাথায় রেখে দাও। মুন্ডন করলে পুরাটা মুন্ডন করো, মুন্ডন যদি না করো পুরা চুল মাথার মধ্যে রেখে দাও। ওলামা হযরতরা বলবেন না, অন্যরা বলেন তো কিছু অংশ রাখা, কিছু অংশ ফালায় দেওয়া, এটারে জানি কি কয়? মাশাআল্লাহ, কাজা বলা হয়। তো রাসূল দেখলেন এক শিশুর এরকম করা হয়েছে, নবীজি বললেন পরিবারকে এটা করবা না, হয়তো পুরা মাথা চেঁচে দাও, পুরা মাথা হলক করো, পুরা মাথার চুল ফালায়া দাও, অথবা পুরা মাথার চুলগুলা রেখে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ দায়িত্বে শিশুদের পুরা চুল মুন্ডন করেছেন, এটাও হাদিসের মধ্যে আছে। আবু দাউদ শরীফের বর্ণনা 4192 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা মুতার যুদ্ধে শহীদ হয়ে গেছে। হযরত জাফর, এই জাফরের ছেলে আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমহালা আলা জাফরিন সালাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারকে শোকের ক্ষেত্রে 3 দিন অনুমতি দিয়েছে। কয়দিন? মানে 3 দিন শোক পালন করার অনুমতি দিস। 3 দিনের মাথায় মানে 3 দিনের দিন নবীজি আসার পর ডাক দিয়ে বললেন, লা তাবকু আলা আখি বাদাল ইয়াউম, শোনো তোমরা আমার ভাইয়ের জন্য আজকের পর আর শোক পালন করবা না।
নবীজি বললেন আমার ভাই জাফর, যে জাফর মুতার যুদ্ধে শহীদ হয়েছে। হযরত জাফর কার ছেলে? আরে কত কিছু কইতে হইবে এখন। জাফর কার ছেলে? আবু তালেবের। বলেন কার? তো আবু তালেব নবীর কি হয়? চাচা। তাহলে জাফর নবীর কি ভাই? চাচা তো ভাই। এই তো বুঝে আসছে। তো নবীজি বললেন লা তাবকু আলা আখি, আমার চাচাতো ভাই জাফরের জন্য আর শোক পালন করবা না আজকের পরে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উদউ লি বানি আখি, আমার ভাইয়ের ছেলেগুলা কোথায়, সন্তানগুলা কোথায়, এদেরকে আমার কাছে আনো। হযরত জাফরের বিবির নাম ছিল আসমা বিনতে উমাইস। তো নবীজি বললেন আমার ভাইয়ের সন্তানগুলা কোথায়, আমার কাছে আনো, মানে ভাতিজারা কোথায়, নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে জাফর মানে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বলেন ফাজিআ বিনা, আমাদেরকে নবীর সামনে আনা হলো। কাআন্না আফরুখুন, যেন আমরা মা হারা পাখির বাচ্চার মতো হয়ে গেছি, যেন আমরা বাবা হারা এতিম। ওই যে পাখি যেমন তার মারে হারায় ফেললে এতিম এতিম ভাব, তো হযরত জাফরের ছেলে বলে আমরা বাবা হারায়া কাআন্না আফরুখুন, যেন আমরা পাখির বাচ্চার মতো এতিম হয়ে গেছি। নবীর সামনে আসলাম। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাল্লাককে ডাকলেন। হাল্লাক, দুইয়া লানা আল হাল্লাক। হাল্লাক মানে হলো যে আপনার মাথার চুলগুলা মুন্ডন করে, এই হাল্লাককে ডাকলেন, যাকে আমরা বাংলায় নাপিত বলি আর কি। তো যাই হোক, হাল্লাককে ডাকলেন। হাল্লাক আসার পর আমারহু, রাসূল আদেশ করলেন ফাহালাকা রুউসানা। হযরত জাফরের ছেলে বলেন ওই হাল্লাক মানে যিনি মাথা মুন্ডন করেন, আমাদের সব ভাই যারা আমরা ছিলাম, আমাদের সবার মাথা, যে শিশুরা ছিলাম আমরা, আমাদের মাথাগুলা মুন্ডন করে দিলেন। তাহলে হাদিস থেকে বুঝলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশুদের মাথা মুন্ডন করেছেন, এটা আমরা হাদিস থেকে জানছি। বাকি মুন্ডনের ক্ষেত্রে কিছু অংশ মুন্ডন করা, কিছু অংশ ছেড়ে দেওয়া, এটা আমরা করব না, বড়রাও করব না, শিশুরাও করব না। এটাকে বলা হয় কাজা, কাজা করা নিষেধ। এবার যে বিষয়টা, আকিকা করতে গিয়ে কিছু বাড়াবাড়ি করা, বলেন সবাই কি করা? বলেন কুসংস্কার করা। বলেন কি করা? কুসংস্কার করা। আকিকার অনুষ্ঠান করে আরো রকমারি কুসংস্কার করে। আবু দাউদ শরীফের 2843 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে বুরাইদাহ, তিনি বলেন সামি'তু আবি বুরাইদাহ, আমি আমার আব্বা বুরাইদাকে বলতে শুনছি, কুন্না ফিল জাহিলিয়াতি, জাহিলি যুগের মধ্যে, ইদা উলিদা লি আহাদিনা গোলাম, আমাদের যখন কারো সন্তান হইতো, জাবাহা শাতান, একটা বকরি জবাই করত, করার পর লাতাখা রাসাহু বিদ্দামিহা, ওই বকরির রক্ত ওই নবজাতকের মাথার মধ্যে মেখে দেওয়া হতো। বলেন নাউজুবিল্লাহ। এটা কুসংস্কার। জবাই করত, জবাই করার পর বকরির আপনার ওই যে রক্তটা আছে, এই রক্ত নবজাতকের মাথার মধ্যে মেখে দিত। ফালাম্মা জা আল্লাহু বিল ইসলাম, আল্লাহ যখন ইসলাম নিয়ে আসলেন, ইসলামের সংস্কৃতি সভ্যতা যখন জানলাম, তখন আমরা আমাদের বাচ্চাদের জন্য বকরি জবাই করতাম। করার পর নালতাকুহু বিজ্জাফরান, ইসলাম গ্রহণ করার পর থেকে আমরা আকিকার জন্য বকরি জবাই করতাম আর বাচ্চার মাথায় জাফরান মেখে দিতাম। কি মেখে দিতাম? জাফরান। ইহুদিরা তাদের সন্তানের মাথায়, বা অন্য ধর্মের যারা জাহিলি যুগে তাদের সন্তানের মাথায় আপনার এরকম রক্ত মাইখা দিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বলেন ইসলাম আসার পর আমরা মাথায় জাফরান মাইখা দিতাম। কি মেখে দিতাম বলেন তো? জাফরান। তাহলে এখান থেকে আমরা শিখলাম জাফরান এই জাতীয় কিছু মাখা, এটা ঠিক আছে, কিন্তু রক্ত মাখায়া দেওয়া এটা কিন্তু আপনার ঠিক নাই। আবার খ্রিস্টান যারা, তাদের একটা বিশ্বাস আছে, তারা কি করে? রং মাখায়। তাদের ধর্মে কেউ দীক্ষিত হইলে তারে রং মাখায়। এটারে কি বলা হয় বলেন তো? আপনাদের কেউ বলতে পারবেন? বাপটাইজ। বলেন কি বলে? জানে না দেখি, আরে আল্লাহ জানে। আচ্ছা যাও, কি বলা হয়? বাপটাইজ। এটাকে আরবিতে বলা হয় ইসবাগ, রং মাখানো। তাদের বিশ্বাস হলো জন্মগতভাবে সবাই পাপী, তাই ওই পাপীকে ওই বাপটাইজ কইরা রঙের মধ্যে মাইখা তারে আপনার নতুন করে পবিত্র করে তখন তাকে খ্রিস্টান বানায়। এটা তাদের বিশ্বাস। বলেন নাউজুবিল্লাহ। তাদের এই বিশ্বাসকে রদ করে কোরআনে আয়াত আছে তো, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা 1 নম্বর পারার একদম শেষ পৃষ্ঠা, সূরা বাকারার 138 নম্বর আয়াতে বলে সিবগাতাল্লাহ, খ্রিস্টানদেরকে তোমরা জানায়া দাও যে তোমরা তো রং মাইখা নতুন করে পবিত্র করো। সিবগাতাল্লাহ, আমরা আল্লাহর রং মেখে পবিত্র হয়েছি।
আমরা আল্লাহর রং মেখেছি। আমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙের চাইতে উত্তম রং আর কা আছে? এই রং দ্বারা উদ্দেশ্য তাওহীদ। বলেন কি উদ্দেশ্য? তাওহীদ। অর্থাৎ আমরা আল্লাহর একত্ববাদের রঙে নিজেদেরকে রঙিন করেছি। এই আল্লাহর একত্ববাদের রঙের চাইতে দামি রং আর কি হতে পারে? এটা হলো সিবগাতাল্লাহ দ্বারা উদ্দেশ্য। যাই হোক, ওই জায়গা থেকে এটা জানলাম আমরা। তাহলে বলেন তো, শিশুর আকিকাকে কেন্দ্র করে কোনো কুসংস্কারকে আমরা করব? 6 নাম্বার, সুন্দর নাম রাখা। বলেন কি নাম রাখা? সুন্দর নাম রাখা। ইদানিংকালে ওলামা হজরতরা ভালো কইতে পারবেন, ইমাম সাহেব যারা বেচারারা খুব বিপদে পড়ে। কেউ নতুন করে হইলে আইসা কয়, হুজুর একটা আনকমন নাম দেন। কি কয়? আমার মসজিদে কেউ কয় না, কিনলে যান, আমি তো খুব রাগ হয়ে যায়, আনকমন মানে সাহাবীর নাম রাইখা দেন, এটাই সবচেয়ে আনকমন রাখেন। তো আইসা কয়, হুজুর একটা আনকমন করে। আমার কাছে বেশি আসে না নামের জন্য, কারণ আমি তো আনকমন কমু না। আমি বলবো আবু বকর রাখেন, ওমর রাখেন, উসমান রাখেন, আলী রাখেন, আব্দুর রহমান রাখেন, আবু হুরায়রা রাখেন, আব্দুল্লাহ ইবনে জাফর রাখেন। এগুলো আমি বলি। আচ্ছা হুজুর আনকমন কোন? এটা তো ওল্ড, পুরাতন। আর চিন্তা করছেন খাদিজা, ফাতেমা, আয়েশা, এটি রাখতেছে না, এটা আনকমন না। আরে এত সুন্দর নামের চেয়ে আবার আনকমন কি চান আপনি? ইমাম সাহেব যারা, এদেরকে এসে খুব আইসা কয়, হুজুর একটা নাম দেন। তো ইমাম সাহেব তো হাদিস শোনায় দেয় যে ভাই, আবু দাউদ শরীফের হাদিসে আছে, 4949 নম্বর হাদিসে আছে, আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ, আরেকটা হলো আব্দুর রহমান। আপনার তো প্রথম ছেলে, আব্দুল্লাহ রেখে দেন। না না হুজুর, আমার দ্বিতীয় ছেলে। তো ইমাম সাহেব কয় তাহলে আব্দুর রহমান রাখেন। একটু ওল্ড, একটু আনকমন কোন? চিন্তা করছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। এটা আবু দাউদ শরীফের 4949 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসে আসছে 4টা নাম, এরকম আছে আরো অনেকগুলো নাম আছে, এই নামগুলা না রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4958 নম্বর হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, লা তুসাম্মিয়ান্না গুলামাকা ইয়াসারান ওয়ালা রাবাহান ওয়ালা নাজিহান ওয়ালা আফলাহা। তুমি তোমার সন্তানের নাম ইয়াসার রাইখো না, রবাহ রাইখো না, নাজিহ রাইখো না, আফলাহ রাইখো না। কেননা এই নাম যদি রাখো, তখন কেউ এসে বলবে, এ আফলাহ তুমি কোথায়? তখন কেউ যদি বলে আফলাহ নাই, আফলাহ মানে অধিক সফল, তা আপনারা যদি কেউ এসে বলে আফলাহ কোথায় মানে অধিক সফল কোথায়, তো ঘটনাচক্রে সে ঘরে নাই, তা আপনি বললেন আফলাহ নাই মানে অধিক সফল সে নাই। তো নবীজি বললেন, এই যে তুমি নাই বললে মানে সফলতা নাই, এজন্য আফলাহ নামটা রাখবা না। নাজিহ মানে হলো আপনার বিজয়, নাজিহ সফল কাম। কেউ আইসা বললো নাজিহ কোথায়, তা আপনি বললেন নাই মানে সফল নাই। তো রাসূল বলছেন, এই যে এই নাই বলবা যখন, তখনই তো টেনশন। হ্যাঁ বললে ঠিক আছে, সফল আছে, যখন বলবা না, তার মানে নাজিহ সফল তোমার ঘরে দরকার নাই। এই জন্যই নামটা রাখো না। ইয়াসার মানে সহজতা। কেউ যদি আইসা বলে ইয়াসার ঘরে আছে, তা আপনি বললেন না ইয়াসার ঘরে নাই মানে সহজ, আমার ঘরে সহজ কিছু নাই। এই জন্য রাসূল বললেন যে তুমি যখন এই নামে ডাকবা, তখন কিন্তু যদি সে জবাব দেয় লা এখানে নাই, তাহলে এখানে ইয়াসার নাই মানে সহজতা নাই, এখানে রবাহ নাই, রবাহ মানে লাভ না, এখানে লাভ নাই, এখানে নাজিহ নাই, নাজিহ মানে হলো আপনার বিজয় হওয়া, সফল হওয়া। তারপরে আপনার আরো সুন্দর সুন্দর অর্থ আছে, আফলাহ অধিক সফল কাম। তো এইগুলা যদি বলেন কেউ আইসা আফলাহ আছে, যদি বলেন হ্যাঁ আছে, ঠিক আছে মাশাআল্লাহ আফলাহ। কিন্তু যখন বলবেন নাই মানে সফলতা নাই, ইয়াসার নাই, তো নবীজি বলছে এই জন্য এগুলা না রাখা। আল্লাহ জানে, বুঝছেন নি সবাই? আচ্ছা, এবার সুন্দর একটা হাদিস শোনেন। হাদিস তো সবই সুন্দর, এই কথাটা বলা ঠিক হয় না আমার। সুন্দর একটা হাদিস মানে সব হাদিসই সুন্দর, আমি ভুল ক্ষমা স্বীকার করে নিচ্ছি, সব হাদিসই সুন্দর। হ্যাঁ, সহিহ বুখারীর বর্ণনা 6193 নম্বর হাদিস। বলেন সবাই, সব হাদিস? আমি যে বলছি একটা সুন্দর হাদিস না, এটা আমার বলা উচিত হয় নাই। সব হাদিসই নবীর, সব হাদিসই সুন্দর, জাল ছাড়া। বলেন, যারা জাল লেখে, এটি তো জাল, আবার তো নবীর হাদিস নেই, এটি তো জাল জালি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে সাঈদ ইবনুল মুসাইয়াবের নাম মনে রাখবেন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা আছে হাদিসের মধ্যে। সাঈদ ইবনুল মুসাইয়াব বলেন, সহিহ বুখারীর 6193 নম্বর হাদিস, আমার দাদা, তার দাদার নাম ছিল হাজনুন। কি নাম? হাজনুন মানে দুঃখ। আমার দাদা হাজনুন নবীর কাছে গেছে, যাওয়ার পর নবী বললেন, মাসমুকা তোমার নাম কি? কয় হাজনুন। মানে হাজনুন মানে দুঃখ। নবীজি কয় তোমার নাম দুঃখ মানে হাজনুন? কয় জি। নবীজি কয় না, বাল আনতা সাহলুন, না তুমি তো সাহলুন। সাহলুন মানে আপনার দুঃখ না, সাহলুন মানে ভালো, সহজ, বিপদ আপদ না আর কি। তো বলতেছে তোমার নাম কি? কয় হাজনুন। হাজনুন মানে দুঃখ। নবীজি কয় না, বাল আনতা সাহলুন, তুমি হাজনুন না মানে তুমি দুঃখ না, সাহলুন তুমি দুঃখের বিপরীতটা, তুমি ভালো, কি বলো তুমি হাজনুন। তো নবীজি বললেন নামটা পরিবর্তন করে রাখো। তো ওই হাজনুন তিনি জবাব দিলেন,
মা আনা বিমুগাইয়িরিন ইসমান সাম্মানিহি আবি, আমি এমন নাম পরিবর্তন করব না যেটা আমার বাপ রাখছে, আমি এমন নাম পরিবর্তন করব না যেটা আমার বাবা রাখছে। নবীর সামনে বলতেছে আমি এটা পরিবর্তন করব না। সাঈদ ইবনুল মুসাইয়াব বলেন আমার দাদা এই নাম পরিবর্তন না করার কারণে ফামা জালাতিল হুজুনাতু বাদাহু, আমাদের পরিবারে সারা জীবন দুঃখ লেগেই ছিল নবীর ওই কথাটা না শোনার কারণে। হুজুনাতু মানে দুঃখ, এর নামের অর্থ ছিল দুঃখ। তো সাঈদ ইবনুল মুসাইয়াব বলেন নবী বলছেন নামটা পরিবর্তন করো, তিনি করে নাই। তিনি না করার কারণে আমাদের এই বংশের মধ্যে দুঃখ সারা জীবন শুধু চলতেই থাকলো, দুঃখ আর দুঃখ। দেখছেন, এই জন্য নাম এটার একটা প্রভাব আছে, তাই সুন্দর সুন্দর নাম রাখা। কথাগুলা কি মনে থাকবে ইনশাল্লাহ? আজকে এতটুকুই থাক। সন্তানের অধিকার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যতটুকু জানলাম, নাম রাখা, আকিকা করা, আরো কিছু বিষয় জানলাম, আজান দেওয়া, সন্তানকে বড় করা, শিরিক যেন না করে ওসিয়ত করা, আর সন্তানকে ইসলামের ব্যাপারে কথা বলা, এই কথাগুলো আমরা ইনশাল্লাহ জানবো, বলবো। এবার হাত তোলেন, সামনে সবাই 2 হাত তোলেন, স্টেজের না, সামনে ওলামায়ে হযরতরা না, সামনে সামনে সবাই 2 হাত তোলেন। তুলছেন? একদম সত্যি করে কইবেন আপনারাও ছাত্র, আমিও ছাত্র। বলেন আলহামদুলিল্লাহ, আমরা সবাই ছাত্র। ঠিক আছে তো? হ্যাঁ, আমরা 2 ছাত্র ভাইয়েরা মিলা কিছু কি শিখতে পারছি এতক্ষণ? আলহামদুলিল্লাহ বলেন শিখতে পারছি। শুধু এই পাশের আপনারা বলেন শিখতে পারছি। আমরা শিখছি, পুরা মাঠের সবাই বলেন শিখছি। তাহলে বোঝা গেল আমরা 2 দল ছাত্র ভাই মিলা কিছু শিখছি। ঠিক আছে তো? ছাত্র ভাইয়ের সাথে সম্পর্কটা কি হয় বলেন তো? যে একটু তাকাল্লুফ ছাড়া, অর্থাৎ যা বলার মন চায় বলা যায়, ঠিক না? তো যেহেতু আপনারা কিছু শিখছেন আমার কাছ থেকে, হাত তুইলাও জানাইছেন, এজন্য আপনারা হাতগুলা তুইলা রাখেন। যেহেতু শিখছেন বলছেন, প্রিয় ছাত্র ভাইয়ারা, যেহেতু শিখছেন, আল্লাহর হস্তে আপনাদের কাছে আমার আবদার, আমি এখন ওঠার পরে একজন উঠবেন না, বলেন ইনশাআল্লাহ। আরে ওলামায়ে হযরত সাক্ষী, আর হাত নামায় না, ওনারা সাক্ষী। আপনারা যে হাত তুইলা বলছেন উঠবেন না, এই যে ওনারা সাক্ষী। ছি ছি, কেমন দেখা যাবে যদি ওঠেন, এতগুলো আলেম সাক্ষী। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।